বন্ধুরা, আমি চলে এসেছি আজকে মাউন্টেন ভিউতে। এটাকে গুড়াস হোমস্টেও বলা হয়, মাউন্টেন ভিউ হোমস্টেও বলা হয়। তো এটা সুখিয়া প্রকৃতিকে একদম কাছে। তো চলুন দেখাই আপনাদেরকে পুরো ভিডিওটা। এখানে কি কি আছে, কি রকম ফেসিলিটি, আর কি কি রুম, বাজেট, সব কিছু আপনাদের দেখাবো। সাথে থাকুন, পাশে থাকুন। আমরা যে এখানে গাড়িটা স্ট্যান্ড করার পরে এখানে নেমে যাচ্ছি নিচে। তো অনেকটা নিচে যেতে হবে, রাস্তাগুলো একটুখানি সিমেন্টের বানানো, একটুখানি খাড়া। তো এখান থেকে নিচে নেমে যেতে হবে। এটা একটা গ্রাম, আর এই গ্রামের মধ্যে একটা হোমস্টে রয়েছে। ছোট্ট একটা গ্রাম এটা, তবে হোমস্টেটাও নতুনই হচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। জায়গাগুলো দেখলে আপনারা বুঝতেই পারবেন যে হোমস্টেটা নতুন। আমরা দেখতে পাচ্ছি ঢোকার সময়, দেখুন কি সুন্দর ফুল, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুল। সব থেকে বড় কথা হচ্ছে ভিউটা একবার দেখে নিন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যেখানে আকাশ রয়েছে, সেখানে কিন্তু আমাদের কাঞ্চনজঙ্ঘা ঢাকা পড়ে আছে। ঠিক আছে, দেখুন গোলাপগুলো দেখুন কি সুন্দর। প্রচুর ফুল। এই হলো আমাদের জিনিসপত্র যেগুলো নামিয়ে রেখেছি। এখানে প্রচুর গাছ রয়েছে, দেখুন এখানে দেখুন প্রচুর গাছ রয়েছে। এখানে কিচেন রয়েছে, এনারা কাজ করছেন। দেখুন এখানে গাছগুলো, আকাশটা একটুখানি মেঘলা মেঘলা করে আছে, যার জন্য বেশ অন্ধকার রয়েছে। তো কি সুন্দর গাছগুলো দেখুন। উফ, গাছগুলোতেই আমি দেখে মুগ্ধ হয়ে গেছি, এত গাছ। সব থেকে বড় কথা হচ্ছে এটা এখনো তৈরি হচ্ছে, পুরোটা এখনো তৈরি হয়নি। দেখুন এদিকে আরো হোমস্টে রয়েছে, আরো এদিকে নানা রকম হোমস্টে রয়েছে। দেখুন প্রচুর গাছ, কি সুন্দর সাজানো ব্যাপার দেখুন। আশা করি আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এখানে দেখুন রুম রয়েছে একটা। তো আমাদের এখনো রুম সিলেক্ট হয়নি কোনটা দেবে। তো যাই হোক, এখানে চলে যাচ্ছি ছাদে। এটা ছাদে যাওয়ার জায়গা রয়েছে, আর এখানে রয়েছে রুম। একবার ছাদে যাই। আমি এখন চলে এসেছি ছাদে। তো এখানে দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু তৈরি হয়েছে, আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। তো এটা নতুন তৈরি হচ্ছে হোমস্টেটা, সেটা বোঝাই যাচ্ছে। আর তবে এত সুন্দর মনোরম দৃশ্য, এত মানুষের, মানে এখানকার মানুষের এত ভালো ব্যবহার না, খুব ভালো লাগছে। আসার সাথে সাথে ইন্ট্রোডাকশনটা এত ভালো হয়েছে, আর ইন্ট্রোডিউস করেছি সবার সাথে এত ভালো, সেটাতেই বেশ মনটা ভালো লাগছে। আর এছাড়াও ভিউটা অসাধারণ ভিউ পাবেন এখান থেকে। প্রত্যেকটা ব্যালকনি থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে, ইভেন জানলা থেকেও। তো আমি পুরোটাই আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকুন। একেই তো অনেক দিন পর এসছি, তারপরে তো আবার এত সুন্দর ভিউ ছাদ থেকে দেখে অসাধারণ লাগছে। আমরা এত খুশি হয়েছি, মানে আমরা তো খুশি হয়েছি, সাথে সাথে আমাদের দাদা ভাই এরাও প্রচুর খুশি হয়েছে দেখে। ওরা তো অবাক পুরো, যে এত সুন্দর একটা জায়গায় চলে আসলাম, হোমস্টে থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর আকাশটা যখন পরিষ্কার হবে তখন আরও বেশি ভালো লাগবে, কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যাবে। কিন্তু এখন তো অনেকটা মেঘলা মেঘলা রয়েছে। আর এই হোমস্টেটার পুরো চারিদিকে গাছগাছড়ায় ভর্তি। তো যাই হোক, আমরা এখন খাচ্ছি চাটা খেয়ে নিচ্ছি। এখানে লাল চা দিয়েছিল, একদম মিষ্টি কম দিয়ে লাল চা।
এরা দুধ চাও দিয়েছে, কিন্তু যেহেতু আমরা অনেক বেলাতে ঢুকেছি তার জন্য এরা কিন্তু লাল চা দিল। এই ব্যাপারটা আমার এত ভালো লাগলো, কারণ ওরা জানে যে আর কিছুক্ষণ পরই আবার ধরুন খেতে বসবো। হোমস্টেটাই রয়েছে সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, আর শুরু থেকে শেষ অবধি প্রচুর ফুল গাছ রয়েছে। আর সবথেকে বড় কথা জানেন তো, এরা এইখানে হোমস্টেতে দেখলাম মুরগি চাষ করছে, গরুও রয়েছে। আর এখানে এই যে দুটো দরজা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমাদের ডাইনিং এরিয়া রয়েছে, আরেকটাও ডাইনিং রয়েছে, ও আমাদের যেখানে রুম দিয়েছে সেখানে আরেকটা ডাইনিং রয়েছে। আর এখানে নিচে নেমেই দেখুন এখানে একটা রুম রয়েছে। রুমগুলো বেশ এরকমভাবে, মানে কোনোটা এইদিকে আছে কোনোটা ওইদিকে আছে, এরকমভাবে চারিদিকে রুম রয়েছে। তো ব্যালকনি থেকে দেখুন এরকম ভিউটা পাবেন, এই রুমটায় থাকলে ব্যালকনি থেকে এরকম ভিউ পাবেন। তো আমাদের এখনও রুম দেয়নি, তো দেখি কোন রুমটা দেয়। তো যাই হোক, এখানে এই যে এইগুলো তৈরি হচ্ছে, আরও রুম তৈরি হচ্ছে। আর এখানে রয়েছে, এখানে যারা কাজ করে তারা থাকে এই রুমগুলোতে। এগুলোও বেশ গাছ দিয়ে ভালো করে সাজানো রয়েছে। তো চলুন তাহলে আমাদের রুমটায় যাওয়া যাক। তো আমাদের রুমটা হচ্ছে এখান থেকে, এই সাইডের রুমগুলো নয়, এই যে এখানে যে রুমগুলো রয়েছে সেগুলো আমাদের নয়। এখানে এই দেখুন রুমগুলো খুব সুন্দর রয়েছে। প্রত্যেকটা রুমের মধ্যেই ব্যালকনি রয়েছে, জানলা দিয়েও খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর এই রুমগুলো থেকে এই ব্যালকনিটা পাওয়া যাবে, আর ব্যালকনি থেকে এরকম একটা ভিউ পাওয়া যাবে। পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে, মানে বেলার দিকে তো জানেনই পাহাড়ে কেমন কুয়াশা হয়ে যায়, তো কুয়াশায় ভর্তি হয়ে গেছে। এখানে আরও মানুষজন এসছে, তারাও দেখছে। চলুন আপনাদেরকে আমাদের রুমটাই নিয়ে যাই। তো এখানে আমরা রুমটাই যাচ্ছি। আমাদের প্রথম থেকেই বুক করাই ছিল, সব কিছু ঠিকই করা ছিল। তো যাই হোক, রুমটায় যাচ্ছি। এই যে দেখুন এই একটা রুম, এই যে বেডগুলো এমন বড় আছে, তিনজন আরামসে শোয়া যাবে। আর এই একটা রুম, এখানে আয়না রয়েছে, এই যে বাথরুম রয়েছে, এটা বাথরুম। আর জানলা থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। বিছানাটা বেশ বড় সড়ো, আরামসে তিনজন শোয়া যাবে। আর যদি বেশি লোকও হয় তাহলে এরা গদিও দিয়ে দেয় নিচে শোয়ার জন্য। খুব সুন্দর নরম আছে বিছানাটা। আর জানলা থেকে দেখুন ভিউটা, দেখুন জানলা থেকে অসাধারণ এরকম একটা ভিউ পাওয়া যাবে। এই দেখুন এরকম ভিউ পাওয়া যাবে। এখন যদিও কুয়াশায় ঢাকা, পাহাড়গুলো ভালো করে বোঝা যাচ্ছে না। তারপর ফ্রেশ হয়ে আমরা একটু দাদার গান শুনতে বসে গেলাম খাওয়া দাওয়া করে। তো দাদার গানটা শুনে নিই। কি ঠান্ডা, হেভি ঠান্ডা এখানে, হেভি ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা আছে এখানে। জুন মাসে এই অবস্থা, মে মাসে এই অবস্থা, তাহলে ভাবুন জুন আদার্স মাসগুলো কেমন হবে শীতকালে। এবার আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে। তো লাঞ্চের জন্য চলে আসলাম এখানে। যেই রুমগুলো দেখালাম না আপনাদেরকে, দুটো রুম ছিল পাশাপাশি, সেখানে একটা ডাইনিং এরিয়া রয়েছে, দুটোই ডাইনিং রয়েছে। আরেকটা আমাদের যে রুমটা রয়েছে ওখানেও একটা ডাইনিং এরিয়া আছে। তো আমার যেহেতু আজকে শনিবার, তাই জন্য এরা না খুব সুন্দর করে আমাকে আলু সিদ্ধ, ডাল, ভাত দিল। এরা ডিম, আর বাকি আমার সাথে যারা গেছিলো দাদা, আমার বর, ওরা তো ডিম খেলো। কিন্তু আমার যেহেতু নিরামিষ, তার জন্য আমাকে কিন্তু আলাদা করে ওরা ডাল করে দিল, আলু সিদ্ধ করে দিল। এত ভাল লাগলো। আর শশাটাও বেশ আলাদা কেটে দিয়েছিল, যাতে পেঁয়াজের সাথে ঠেকাঠেকি না হয়। আমার এই জিনিসটা খুব ভালো লাগলো। ওরা কিন্তু বলার সাথে সাথেই নিজেরা খুব সুন্দর করে ব্যবস্থা করে দিল। এটা পাহাড়ের স্পেশাল পোস্ত বাটার মতো দেখতে, কিন্তু পোস্ত বাটা নয়, এটা সুরপি না কি বললো, সুরপি, হ্যাঁ জানি না এটা কি আছে, বললো जो बातें हो सकती है सनम तेरे। খাওয়া দাওয়া সেরে আমরা একটু আড্ডা দিতে বসে গেলাম। তারপর একটু ঘুমালাম, ঘুমিয়ে পরে বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা চা খেলাম, চা বিস্কুট। আর ছাদে গিয়ে খেলাম। ছাদে না, এদের লাইট ছিল না, বললাম না যে এখানে সবই তৈরি হচ্ছে, তার জন্য লাইটও লাগানো হয়নি, তাই ফ্ল্যাশ লাইট দিয়েই একটু লাইট করলাম। তারপরে সন্ধ্যাবেলা সবাই মিলে একটু আড্ডা দেওয়া হলো, এখানে গান ঠান গাওয়া হলো। খুব মজা করছি, খুবই ভালো লাগছে। তারপরে ডিনারে আজকে ছিল তোমার রুটি ছিল, এখানে রুটি আছে। আর
রুটির সাথে কি কি দিয়েছে দেখাচ্ছি আপনাদেরকে। রুটিগুলো বেশ সুন্দর নরম নরম ময়দার মতো। আর এখানে রয়েছে তোমার চিকেন আর ডাল। আর আমি যেহেতু চিকেন খাবো না, তার জন্য আমার ডাল আর আলু সিদ্ধ ছিল। খুব ঠান্ডা পড়েছিল। যাই হোক, আজকের রাতটা এভাবেই কাটালাম। ঠান্ডাও পড়েছে, দারুণ লাগছে। তো সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে পরের দিন সকালে এত সুন্দর ভিউটা। বররা তো সকাল সকাল উঠে সে কাঞ্চনজঙ্ঘা দেখেছে, আমি দেখতে পাইনি। তারপর চা খেলাম উঠে পড়ে। এই যে আমাদের যে রুমটা রয়েছে ওখানে এই ডাইনিং এরিয়াটা রয়েছে। তো আমি একটু বেরিয়েছিলাম, সকালে উঠে হাঁটতে বেরোলাম, কারণ সকালবেলা হাঁটতে বেশ ভালো লাগে। পাহাড়ের গায়ে এই ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে। মনে দুজন একটু হাঁটতে বেরিয়েছি সকালের ভিউটা নেওয়ার জন্য। তো এখানেই গলি গালা একটু হাঁটছি, তেমন কিছু তো নেই, বাজারটা অনেকটা দূরে। তো এইখানেই কিছু জায়গা, এইগুলো ভালো লাগছে বেশ। তো দেখুন জায়গাটা। এখানে আরও হোমস্টে হচ্ছে, আরও বিল্ডিং তৈরি হচ্ছে, সেগুলোই দেখছিলাম। তার মানে আগামী দিনে আরও বিল্ডিং তৈরি হয়ে যাবে। আসার সময় দেখি বাকি স্পষ্ট কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, মেঘটা বেশ সরে গেছে। আর কাঞ্চনজঙ্ঘাটা কি সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে। মোবাইলে তো অত ভালো দেখাতে পাচ্ছি না, কিন্তু হেভি স্পষ্ট দেখা যাচ্ছে, ছাদ থেকে দেখলাম। তারপর বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল লুচি আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর তার সাথে ছিল আলুর তরকারি। খুব সুন্দর বানিয়েছিল আলুর তরকারিটা, একদম হালকার মধ্যে। দেখতে এরকম লাল হয়েছে, কিন্তু খুব হালকা হয়েছিল আর খেতে খুব সুন্দর হয়েছিল। ব্রেকফাস্টে লুচি তরকারি খেলাম, আর দিয়েছিল ডিম সিদ্ধ। তো ডিম সিদ্ধ খেলাম। এখানে ডিমের খোসাগুলো ছাড়ানো নেই, ছাড়াবো। তো ছাড়িয়ে সবাই মিলে ডিম সিদ্ধ খেলাম, লুচি আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এই হলো আজকের ব্রেকফাস্ট। আমি আপনাদেরকে হোটেলের ডিটেলটা এখানকারই একজন দাদা রয়েছেন, যার সাথে খুব ভালো পরিচয় হয়েছে, ওনার মুখ থেকে শুনিয়ে দিচ্ছি, কেমনভাবে আসবে জেনে নিন। क्या पोखरी गोरासे अपार्टमेंट बोलता है। अच्छा। हम लोग का होम स्टे का नाम द माउंटेन व्यू है। अच्छा। ठीक है। और रूम यहाँ तो का देखा, रूम तो बहुत बढ़िया है सब रूम, और व्यू भी बढ़िया है यहाँ पर। जी जी कांचनजंगा फिलहाल जी। अभी क्लाउड में ढका हुआ है। जी 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 हाँ, तो मतलब यहाँ सुखिया बाजार से थोड़ा ऊपर आना पड़ेगा। जी जी। सुखिया बाजार से आपको गाड़ी में आपको ज़्यादा डिस्टेंस नहीं है। ठीक है। वॉकिंग डिस्टेंस 1 मिनट का है ऊपर से यहाँ तक आने के लिए। अच्छा। जो है और ये पर हेड फूडिंग लॉजिंग लेके क्या पड़ता है यहाँ? आप लोग के फूडिंग लॉजिंग के लिए हम लोग का जो कंचनजंगा व्यू वाला रूम है, व्यू वाला जो रूम वाला है उसमें आपको 1500 पड़ेगा, और नॉन व्यू वाला 1300 पड़ेगा। और अच्छा वाला रूम है, हम अच्छा प्रोवाइड करेंगे आपको। और उसमें ब्रेकफास्ट भी होगा, आपका लंच होगा, डिनर, और इवनिंग में टी एंड स्नैक्स भी हम प्रोवाइड करते हैं। अच्छा अच्छा अच्छा। और बाकी व्यू वगैरह तो बहुत बढ़िया आता है, कांचनजंगा दिखाई देगा एकदम साफ। कंचनजंगा 100%। अच्छा ठीक है, थैंक यू भैया। जी जी। নিচে আরও রয়েছে রুম, রয়েছে নিচে, সবার আলাদা আলাদা রুম রয়েছে। এখানে আলাদা রুম রয়েছে, এখানেও একটা ব্যালকনি রয়েছে। কতটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি সেটা জানি না, কিন্তু বিশ্বাস করুন আসার পর অসাধারণ একটা ফিল হচ্ছে, মানে অসাধারণ লাগছে। আপনারা সত্যি একবার চলে আসুন। চললাম দাওয়াই পানি যাচ্ছি। তো টাটা, পুরো ডিটেলটা দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন যারা আসতে ইচ্ছা। যেতে খারাপ লাগছে, এখানকার মানুষজনের ব্যবহার খুব ভালো, কিন্তু কিছু করার নেই। আরেকটা জায়গা দেখতে হবে, সেখানে কি পরিষেবা পাই। টাটা, থ্যাংক ইউ দাদা।